বিরতির পর স্বাগত। রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইতিমধ্যেই তিনি রাজ্যে এসে একাধিক বিষয় নিয়ে কথা বললেন। আগরতলা বিমানবন্দরে এসে তিনি পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্যের ব্যবসায়ের অপহরণ কাণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কতটা অবনতি হয়েছে, একাধিক বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রাখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ঠিক তিনি কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। বার্তা দেওয়া নেই, পিপল সব বোঝেন। এখানে মেম্বারশিপ করছি আমরা, রেকর্ড মেম্বার করতে চাই পার্টির। এবারে সমস্ত কর্মীরা দায়িত্বে লেগে পড়েছেন, এটা দেখাশোনার কাজ আমার আছে। দাদা একটা প্রশ্ন, আরজিকর কাণ্ডে যে অবস্থা পশ্চিমবাংলায়, কি বলবেন আরজিকর কাণ্ডে? আন্দোলন চলছে, যতক্ষণ না দোষীরা সাজা পাচ্ছে, ডাক্তাররা এখনো অ্যাক্টিভ আছেন, সমাজের সঙ্গে আছে। এই ধরনের ঘটনা না হোক সেই জন্য সবাই মিলে একসঙ্গে লড়াই করছে। ত্রিপুরার একজন ব্যবসায়িক অপহরণ কাণ্ডে জড়িত, পশ্চিমবাংলার একজন তৃণমূল। পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার কি অবস্থা এই ঘটনা থেকে বোঝা যায়। এটা খুবই লজ্জার বিষয়। এখান থেকে ব্যবসায়ী যাচ্ছে, আমরা টিএমসি একজন কাউন্সিলর থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সারা পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা এরকমই আছে। আর আরজিকর ঘটনাটা তারই একটা ঘটনা, তার জন্য সারা সমাজের বিরুদ্ধে লড়াই করছে। গোটা পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার, স্যার ল অ্যান্ড অর্ডার ব্যাপারে কি বলবেন? আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের নেতা দিলীপ ঘোষের বক্তব্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই। তিনি বললেন যে এই সমস্ত বিষয়ের পেছনে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, তৃণমূলকে তিনি কটাক্ষ করলেন। যদিও তিনি বা তার রাজ্য সফর হচ্ছে মূলত রাজ্যের সদস্যতা পদ অভিযান কতটা হয়েছে সমস্তটা বিষয়ে খতিয়ে দেখে দিল্লিতে রিপোর্ট জমা দেওয়া, তার জন্যই তার রাজ্য সফর বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা গেছে। এবং তিনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাটি বললেন। কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে আজকে তার এই বক্তব্যে আবারও কিন্তু তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।